হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিচ্ছেন, আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই এখানে ইনস্টাগ্রামের ফ্রন্ট পেজেই এখানে কিন্তু মেটা এআই এর কিন্তু একটি বাটন পেয়ে যাবেন এবং সেই বাটনের উপরে ক্লিক করে নিয়েই আপনারা কিন্তু মেটা এআই এর সাথে চ্যাট করতে পারবেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা আপনাদের ইনস্টাগ্রামের এখানে ফ্রন্ট পেজে এই মেটা এআই এর বাটনটি কিন্তু পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো বেশ কয়েকদিন আগে আপনাদের একটি ভিডিওতেই জানিয়েছিলাম যে আপনারা কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপের মতোই এখানে এই মেটা এআই এর অপশনটি আপনারা কিন্তু ইনস্টাগ্রামের ফ্রন্ট পেজেই পেয়ে যাবেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু এই অপশনটি ফ্রন্ট পেজে পাচ্ছেন না। তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন আমার কিন্তু এখানে ফ্রন্ট পেজের মধ্যেই এখানে কিন্তু মেটা এআই এর অপশনটি কিন্তু রয়েছে। কিন্তু আপনাদের যদি তবুও এখানে এই অপশনটি না শো করে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে নিচের ডান কোণে মাই প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরের ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশনটি অন করা থাকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশনে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে, আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।